চট্টগ্রাম বন্দরের ইতিহাস এটা উপমহাদেশের ইতিহাসের সাথে জড়িত। এখানে চট্টগ্রাম বন্দরকে দখল করার জন্য হাজার বছরের মধ্যে আমরা দেখেছি হাজারটি যুদ্ধ হয়েছে, শুধু আরাকানিদের সাথে, বার্মার সাথে, আমাদের পর্তুগিজদের সাথে, এবং বিশেষ করে ত্রিপুরার রাজাদের মধ্যে এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে কয়েক শত যুদ্ধ হয়েছে শুধু এই বাণিজ্যিক ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বন্দরটি দখল করার জন্য। তার মধ্যে ভারত এটা অন্যতম একটা বিষয়। ভারত জোট সবসময় চেষ্টা করেছে আমাদের বন্দরকে কেন্দ্র করে তারা সেখানে তাদের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারের সাথে একটা রোড তৈরি করে আমাদের দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাকে হুমকির মুখে বারবার ফেলার চেষ্টা করেছে। আমরা আজকে দেখছি চট্টগ্রাম বন্দর এই জন্য গুরুত্বপূর্ণ, এখানে আলোচনার মধ্যে বিষয়টা আসছে কিনা আপনারা খেয়াল করবেন যে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে মাফিয়া চক্র এখানে মাদক দ্রব্য আমার দেশের মধ্যে প্রবেশ করে এখানে আমাদের যুব সমাজ, শিক্ষিত সমাজ, স্কুল কলেজগুলোকে ধ্বংসের একটা প্রান্তে নিয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন ৩৬,০০০ কোটি টাকার কোকেন ওই খান জাহান আলী গ্রুপ এখানে বন্দর দিয়ে পাচার করার চেষ্টা করেছিল, সেটা আমাদের গোয়েন্দা সংস্থা ধরেছে। কিন্তু বিদেশিদের কাছে এই টার্মিনাল গুলা যখন দিয়ে দেবে, এই মাদক যে এখানে তারা এখানে প্রবেশ করবে না সেটার নিশ্চয়তা কি? এটা ভুল হলো। আমরা ইতিমধ্যে শুনেছি 10টা অস্ত্র এখানে আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের এই যে বিভিন্ন বিদ্রোহীদের কাছে পাঠিয়ে দিচ্ছিল। আজকে দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিদেশিরা যদি আমাদের এই দেশে বিদেশি অস্ত্র এখানে পাচার করবে, আমাদের দেশের জনগণের অর্থনৈতিক অবস্থাটা কি হবে, ধানমালের নিরাপত্তাটা কি হবে, বিশেষ করে আমরা মনে করি চট্টগ্রামবাসী আমাদের নিরাপত্তাটা কি হবে? এই অস্ত্র দিয়ে তো আমাদেরকে মারা হবে। এখানে শক্তির পাচার নাম দিয়ে আমরা দেখেছি সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা শুধু ওই শক্তির মধ্যে দিয়ে অস্ত্র মাদক পাচার করছে। এইসব নিরাপত্তার বিষয়গুলা আমাদের নেতৃবৃন্দরা, আশা করি আমাদের চট্টগ্রামবাসী, আপনারা শুনেছেন ইতিমধ্যে আমরা এসএস এর বিরুদ্ধে আমি সক্রিয় যুদ্ধ ছিলাম, আমি পাশে ছিলাম। এখানে আমার 4,000 গত যে সরকার 111 পরে যে সরকার আসছিল 4,000 শ্রমিকের চাকরিচ্যুত করেছে। আজ পর্যন্ত আমরা লড়াই করে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক লড়াই করেছি, কিন্তু একজন লোককে চাকরি দিতে পারি নাই।